আমাকে পালিয়ে এসে একটা নাম্বার থেকে কল দিয়ে বলছে যে ভাবি আমি কোনো রকম পালিয়ে আসছি, আপনি একটু আমাকে হেল্প করেন, আমি অনেক কিছু বলতে চাই, সাংবাদিক ভাইদের সামনে বলতে চাই, আপনাকেও বলতে চাই। সো আপনারা আজকে ভাই ওর মুখ থেকে কিছু শুনেন, তারপর আমি না হয় কথা বলি। ওকে, আপনারা কোশ্চেন করেন। আমি অনেকে উনি আমাকে নিয়ে আসছে, ওনার আমাকে নিয়ে আসছে মাজার থেকে। জোরে বলো। আমার মাজার মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে। আমি মাজার থেকে আমার নিয়ে আসছে, আমি মাজার বসে কান্না করতেছিলাম। বাসা থেকে আমার শতাম্মু দাদির কাছে ছোটবেলা আম্মু মারা গেছে, দাদির কাছে বড় হয়েছে, দাদি মারা যাওয়ার পর আম্মুর কাছে আসছি 1.5 বছর। আম্মু আমার অনেক জ্বালাইছে, আমি এগুলো সহ্য করতে পারি না। তখন বের হয়ে যখন চলে আসছি, আমি মাজার এসে কান্না করছি। কান্না করতে অনেকে গেছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করে, আমি যখন কান্না করতেছি উনি আমার দেখে ওনার নাকি মায়া লাগছে। মায়া যখন লাগছে আমার বলতেছে তোমার মেয়ে কান্না করতেছো কেন? আমি ওনার সবকিছু বলছি, ঘটনা খুললাম। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় চলো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। আমার জিজ্ঞাসা তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। বলছে তোমার আমি একটা ভালো স্কুলে ভর্তি করায় দিব। আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনাটাও হবে, আমার থাকার জায়গা হবে, আমি একটা ভালো পরিবার পাইতাছি। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করে দূরের কথা, আমার স্কুলে ভর্তি করে দূরের কথা, উনি আমার ঠিক মতো খাইতেও দিত না, আমার সব দিক দিয়ে কষ্ট দিত। পরে যে ওনার হাজবেন্ড আছে, মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, মানে অনেক খারাপ ব্যবহার করছে, মনে করেন আমাকে খারাপ চেষ্টা করছে। আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়েরে জানাইছি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি, ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিছে। আমি কিন্তু জায়গায় গেছি, একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিছি, মামুন ভাইয়ের মাকে আমরা মা বলি, মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপর কোনো উত্তর দেয় নাই। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি, তখন উনি আমাকে ছাড়ছে। পরে আরেকদিন ওনারা গেছিল যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে, সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। পাশের বাসার সামনেকার বাসার একজন আসা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়, কয় কিছু না, এখানে কিছুই হয় নাই। তারপরে ওনারা আমাকে বিভিন্নভাবে, আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার হুমকি দিচ্ছে। মামুন ভাইয়ের বাপে যে আমার তুমি যদি এগুলো বলো তাহলে তোমার, আমার জোর করার চেষ্টা করছে। আমার নাম মোসাম্মদ সানজিদা খাতুন। আমি যখন বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসেন মানে আমার পিছন দিক থেকে, আমি সামনে থেকে তাকে কাজ করতেছি, উনি আমার পিছন দিকে এসে জড়া ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। এটা আমার সাথে প্রায় অনেক দিন হয়েছে এরকম ঘটনা। পরে আমি একদিন কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে, মানে সামান্য একটু বিষয় নিয়ে রুটি ঠান্ডা হয়ে গেছে। আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমারে মারছে। মারার পর আমি কিন্তু মানে কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবিরে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন। কয় আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাই যে মার ফোন আছে হ্যার ফোন থেকে নাম্বারটা আমি মানে একটু উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছে, তখন আমি নাম্বারটা নিয়ে রাখছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিরে ফোন দিছি যে ভাবি আমার সাথে এরকম এরকম হয়েছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ কোনো অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথেও হবে। আমি প্রায় অনেক দিন না খাওয়া রাখছি। আমার আমি মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার খোটা দিত। হ্যাঁ অবশ্যই কিভাবে করবে ভাইয়া? এটা তো ধরেন বাসায় তো কেউ ছিল না। না আমি ওনার মাকে বলছি, না আমি ওনার মাকে বলছি, হ্যাঁ। উনি কিছুই বলতো না। মানুষ এখন কিভাবে প্রমাণ করবে ভাইয়া? আপনি আমাকে বলে দেন যে প্রমাণ করতে। আচ্ছা, যে ফ্যামিলির লোক, আমি ওনার মাকে জানাইছি, তবে ওনার মা কিছু বলে নাই।